তো 4টেয় বার হয়েছিলাম, তারপর বৃষ্টি বৃষ্টি শুরু হলো। আমরা যাচ্ছি বাগবাজার, ক্যান্টনমেন্ট টু বাগবাজার। বাগবাজারেই ফার্স্ট টাইম আমি আর মাসি ট্রেনে করে যাচ্ছি, হা হি করতে করতে। তারপর বেশ চলছে, ট্রেনটাও বেশ ফাঁকা ছিল, আর বৃষ্টি হয়েও কোনো কাজ হয়নি। এটা কলকাতা টালা বাগবাজারেই ফার্স্ট টাইম। বাগবাজার যাওয়ার পথে যে বাড়িগুলো করছিল, বাড়িগুলো বেশ সুন্দর এবং কারখানা, বিশেষ করে বেশিরভাগটাই কারখানা ছিল। এবং আমার এই ফার্স্ট টাইম খুব ভালো লাগলো। আমি শুধু জাস্ট গঙ্গাজল নিয়েছি, এছাড়া আমার আর কিছু নেওয়া হয়নি। আর স্টেশনটা এত ছোট, ট্রেনটা হাফ ছিল আর হাফ ঝুলেছিল, আমরা নামতে পারছিলাম না। তারপর আবার কিছুক্ষণ পরে এগিয়ে যাওয়ার পর তারপর আবার ট্রেন থেকে নামতে পারলো। নাহলে এইভাবে হাফ হাফ ঝুলছিল ট্রেনটা, মানে ঝুলছিল মানে আমরা ঝুলে ঝুলে দেখছিলাম। তারপর গঙ্গা, ও দারুণ লাগছিল। বৃষ্টিটা আর বাগবাজারে হয়নি, দমদমার ক্যান্টনমেন্টেই হয়েছিল। তারপর জোয়ারটাও ছিল, 4টে-5টার জোয়ারটা ধরতে পেরেছিলাম। জোয়ারের জল নিয়ে বাড়ি চলে আসা হয়েছিল এবং সূর্যটা এত সুন্দর ছিল, আমার ফোন ক্যামেরায় যতটুকু ধরা যায়। তারপর অনেকগুলো টুকটুকে বোতলগুলো নিয়ে আমি জল ভরতে থাকতাম, আমার একটু বেশিই গঙ্গা জল লাগে। যাই হোক, সেগুলো মাসি আবার ভিডিও করে দিয়েছে। আর এখানকার ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল, কারণ এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর যেখানে বৃষ্টি হয়েছিল সেখানেও গরমই ছিল। আলটিমেটলি বৃষ্টি 1 টাইম কি 2 টাইম হয়েছিল, মানে 1 থেকে 2বার বৃষ্টি হলো জাস্ট। কিন্তু এখানে বৃষ্টি হবে হবে করছিলো, কিন্তু আমরা গঙ্গা জল যেই ভরা হয়ে গেল সেই ব্যাক করেছিলাম নেক্সট ট্রেনে। জাস্ট 15-20 মিনিট ছিলাম ওখানে, কিন্তু প্রচণ্ড গরম। আর জলটা দেখে এত চান করতে ইচ্ছা করছিল, কিন্তু না, ভিজে গায়ে কী করে বাড়ি ফিরবো। আর এই যে এ কি করছি জলের মধ্যে, গরমে আর সহ্য করতে পারছে না। একে দেখতে ঠিক আমার পুটুর কালা। হ্যাঁ, পুটুর কালা। পুটু এবার ফাইনকে তুলি নে। পুটু পুটুর সঙ্গে আমাদের উঠতে দেখ তোর আমার এত দেব তুলতে না মুখটা। পুটু ও মা, ও কি সুন্দর আছে। দাঁড়াও, এই না, এদিকে।